ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে সেটি খুব শান্তিপূর্ণ হবে এবং পরবর্তী সময়ে সরকার গঠন করা হবে। জানাচ্ছি আমাদের বাইক থেকে। আপনারা জানেন বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর কয়েক ঘন্টা পরই আসলে ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। অর্থাৎ আগামীকালকে থেকে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা আছি সুনামগঞ্জ সরকারি কলেজে। এটি সুনামগঞ্জ শহরের 19টি কেন্দ্রের মধ্যে এটি একটি অন্যতম এবং একই সাথে জানিয়ে রাখা ভালো, এই কেন্দ্রটিকে নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তারা এটিকে হচ্ছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছেন এবং ইতিমধ্যে এই কেন্দ্রের মধ্যে সিসিটিভি স্থাপন করা হয়েছে। আপনারা জানেন এই সুনামগঞ্জে এবার যে 19টি কেন্দ্র রয়েছে সেই 19টি কেন্দ্রের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। গতকালকে মিডিয়াকে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক উনি জানিয়েছেন যে 10টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ, সেই কেন্দ্রগুলোতে তাৎক্ষণিকভাবে যেন ব্যবস্থা গ্রহণ করা যায় প্রশাসনিকভাবে, সেই জন্য তারা সব সময় এই কেন্দ্রগুলোর আশেপাশে মোবাইল কোড এর ব্যবস্থা করে রেখেছেন। যদি কোনো অসুবিধা হয় তখন তারা যেন দ্রুত গতিতে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারেন। এই বছরের নির্বাচন বেশ কিছু কারণে খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে জনমনে কিন্তু আতঙ্কও আছে। একদিকে আওয়ামী লীগের মতো একটি বড় দল এবার হচ্ছে নির্বাচন বয়কট করার জন্য তারা ক্যাম্পেইন করতেছে। একই সাথে অন্যান্য দল যারা আছে সবাই নির্বাচনের জন্য সব অংশগ্রহণ করতে পারে সেটার জন্য প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে বিএনপি এবং জামাত, এই দুটি জোট, বিএনপি দলীয় জোট এবং জামাতের যে জোট, এরাই মূলত এবার নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী। সেই প্রতিদ্বন্দ্বিতা থেকে সুনামগঞ্জ সদরে যে নির্বাচনের যে প্রস্তুতি, সেটা প্রার্থীরা আমাদের সাথে যে কথা বলেছেন আমরা যে বিভিন্নভাবে যেটা জানতে পেরেছি, সব প্রার্থীরাই চাচ্ছেন ভোটে যেন মানুষ অংশগ্রহণ করেন এবং এখানে হা বুট এবং না বুটেরও একটি প্রচারণা আছে। অর্থাৎ গণভোট যে হওয়ার কথা সেই গণভোট নিয়েও একটি প্রচারণা আছে। আপনারা জানবেন বাংলাদেশের ইতিহাসে যে কয়বার গণভোট হয়েছে, গণভোটে প্রতিবারই হচ্ছে হা বুট জয়যুক্ত হয়েছে এবং সেই হা বুট জয়যুক্ত হওয়ারই সম্ভাবনা এবারও কেউ মনে করছেন যে হা বুটই জয়যুক্ত হবে। এই যে আপনাদেরকে কিছু তথ্য জানায় হা বুট দিলে আসলে কি হবে। কিছু এখানে একটা আমরা ব্যানার দেখতে পাচ্ছি, সরকারি কলেজের পক্ষ থেকে একটি ব্যানার সাটিয়ে দেওয়া হয়েছে। আপনি আগে একটি ঘোষণা দিয়েছিল যে সরকারি কর্মচারীরা হচ্ছে হাবুটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না, কিন্তু যখন ওনারা জানাইছেন, যখন বলছেন যে হাবুটের পক্ষে প্রচারণা করা যাবে না, ইতিমধ্যে প্রচারণা করার কাজ শেষ হয়ে গেছে। তার পরবর্তী সময় আসলে নির্বাচন কমিশন জানাচ্ছিল হাবুটের পক্ষে প্রচারণা করা, হাবুট কিংবা নাবুটের পক্ষে প্রচারণা করা যাবে না। এই থেকে হয়তো ওরা হচ্ছে হাবুট এবং না, এখানে অলরেডি কিন্তু এখানে লেখা হয়ে গেছিলো, তারপরে হয়তো জানাইছেন প্রচারণা হওয়ার পরে। এইটি আসলে খুব বেশি বাধ্যবাধকতা আছে বলে আমরা মনে করি না। এটাও একটা আমরা মনে করি যে প্রচারণা হওয়ার পর না করা, এটা হচ্ছে সিদ্ধান্তগত যে একটা বিষয়ের মধ্যে তারা কোত্থেকে সিদ্ধান্ত নিচ্ছেন, কার মাধ্যমে সিদ্ধান্ত নেয়, এমন একটি প্রশ্ন কিন্তু জনমনে আছে। দর্শক, এই নির্বাচন আগামীকালকে আমরা আশা করব শান্তিপূর্ণ একটি ভোট অংশগ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে সেটি খুব শান্তিপূর্ণ হবে এবং পরবর্তী সময়ে সরকার গঠন করা হবে। এবং আমরা দাবি করছি এবং আমরাও আহ্বান করছি যারা ভোট কেন্দ্রে আছেন, যারা দায়িত্বে আছেন এবং যারা ভোট দিতে যাবেন তারা সকলেই নিরাপদে থাকেন এবং সুশৃঙ্খলভাবে ভোট দিবেন। কোথাও কোনো ব্যত্যয় ঘটলে প্রশাসনের যে আহ্বান জানিয়েছে সেই আহ্বান অনুসারে প্রশাসনকে তাৎক্ষণিকভাবে জানাবেন। প্রশাসন আমাদেরকে বলেছেন যে কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয় এবং কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন। সুতরাং ভয় পাবেন না, ভোট কেন্দ্রে আসেন, ভোট দেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার মতামতকে আপনি জানান দেন। ধন্যবাদ যারা শুনছিলেন এবং আমরা নির্বাচনী আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব।